লাইফের যে কোনো মুহূর্তই সুন্দর হয়ে ওঠে ভিশনের ছোঁয়ায়। ভিশন ব্লেন্ডার, ক্রাফটিং হ্যাপিনেস। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নাগরিক টিভির বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সারাদিন রোজা রাখার পর আমরা সবাই ইফতারের জন্য ওয়েট করি, এবং ইফতারে যদি একটি হেলদি এবং মজাদার কোনো রেসিপি থাকে তাহলে কিন্তু সবারই খুব ভালো লাগে। দর্শক, আপনাদের সবার সাথে আছি আমি জান্নাতুন নূর নাইমা, এবং আমার সাথে থাকবেন একজন শেফ যিনি একটি মজাদার ইফতার রেসিপি নিয়ে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আজ রয়েছেন শেফ পনির হোসেন। শেফ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি খুব ভালো আছি। আপনার কাছ থেকে আজকে দেখে নিব আরেকটি নতুন রেসিপি কি করে দেখাচ্ছেন। আজকে বাংলাদেশে আমরা কম বেশি সবাই একটা কাবাব খেতে পছন্দ করি। কাবাবটা ইন্টারন্যাশনাল একটা রেসিপি, মূলত বেসিক হচ্ছে তার্কি। সো এটা হচ্ছে তার্কিশ আদানা বলে। সো আমি আজকে আপনাদের সবার জন্য তার্কিশ আদানা করে দেখাবো। নামটাই তো শুনতে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আশা করা যায় আমাদের খাবারটাও খুব ইন্টারেস্টিং হবে। আই হোপ সো, ইনশাআল্লাহ। দর্শক, এই পর্বটি খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই পর্ব থেকে আপনাদের জন্য থাকবে একটি কুইজ, এবং কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন ভীষণ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় কিচেন অ্যাপ্লায়েন্স। তো এই যে তার্কিশ আদানা করার জন্য আমরা চিকেনটা দিয়ে করব। মূলত এটার বেস ডিফারেন্ট। চিকেনটাকে প্রথমে একটু ছোট পিস করে নিব। আচ্ছা, ফার্স্ট থেকে একটু এটাকে কিমা টাইপের কিছু করতে হবে। হ্যাঁ, চিকেন কিমা দিয়ে করতে হবে। এই কারণেই আমরা এই ব্লেন্ডার দিয়ে আমরা এটাকে কিমা করে নেব। বাহ, আমাদের এই ভীষণ ব্লেন্ডারে কিন্তু সেপারেট জার রয়েছে, যার মাধ্যমে আপনি মিক্সিং, গ্রাইন্ডিং বা ব্লেন্ডিংটা আলাদা আলাদা করে করতে পারেন, এবং এর মোটর কিন্তু খুবই শক্তিশালী। এখানে কিন্তু 99.9% কপার কয়েল ব্যবহার করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের চিকেন কিমাটা হয়ে গেছে, এবং এটার কিন্তু ব্লেন্ডিংটা খুব ভালো হয়। দেখেন, আপনি জাস্ট টাইমটা আমাদের সেভ হয়, এবং আমাদের যে ইলেকট্রিক যে ব্যাপারটা সেটাও কিন্তু আমাদের খরচ কমে যায়। জি। সো আমরা আমাদের কেবাবের জন্য প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টটা নিয়ে নিব। আমরা একটু পেপার নিয়েছি, আমরা একটু চিলি পাউডার নিয়েছি, আমরা একটু কিউমিন নিয়েছি, আমরা একটু অরেগানো নিয়েছি। এইটার সাথে আমরা একটু হোয়াইট পেপার পাউডার নিব, সাথে আমরা একটু লেমন জুস নিই। আচ্ছা, এই কাবাবগুলোর স্পেশালিটি কি এটাই যে বিভিন্ন ধরনের হার্ব জাস্ট ইউজ করতে হবে এবং মশলা খুব কম ইউজ করতে হবে? আপনি যদি ইন্টারন্যাশনাল রেসিপি ফলো করেন তখন আপনি আসলে এই জায়গাগুলোর মধ্যে দেখবেন আমরা ওরা খুব লাইট স্পাইস থেকে তৈরি করা খাবার খেতে খুব পছন্দ করে। এটা যেমন হেলথের জন্য ভালো, আপনার স্টোমাকের জন্য ভালো, আপনার ডাইজেস্টের জন্য ভালো, এবং ডিফারেন্ট টেস্ট দিবে। সো টেস্ট সবাই আসলে খুব এনজয় করবে। আমরা একটু কাবাবটাকে খুব চমৎকার করে মাখিয়ে নিব আমাদের মশলাগুলোর সাথে। এবং যেহেতু আমাদের কিমাটা খুব স্মুথ ছিল, আমরা ভীষণ ব্লেন্ডারে করেছি, সো এটা কিন্তু ম্যারিনেট হতে খুব একটা সময় লাগবে না। আমরা আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন কি আমরা চুলায় দিয়ে দেব? এখন আমরা এটা চুলায় আমরা এটাকে গ্রিল করে নিব। আমরা যে কোনো একটা শেপ দিতে পারি। এই শেপের জন্য আসলে আমাদের নরমালি সাধারণত আমি এটাকে পছন্দ করি, বাট আপনি এটাকে গ্রিল করতে পারেন, বারবিকিউ করতে পারেন। এবং আমরা এখানে ইনফ্রারেড কুকার ইউজ করছি, যেখানে আসলে টেম্পারেচারটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং আমার আসলে সবচেয়ে বেশি ভালো লাগে যে টাইমারটা সেট করা যায়, যার কারণে চুলায় অন্য কিছু দিয়ে কিন্তু অন্য আরেকটা কাজে ইনক্লুড করা যায়। এতে করে আমরা অল্প সময়ে অনেক কাজ করতে পারি। এবং ইফতারের আগে আসলে এই ধরনের ইজি রেসিপি আমাদের দরকার, যেটা খুব দ্রুত হয়ে যাবে। করতে 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। ইভেন আরো একটা ব্যাপার, আমরা এই কাবাবের মধ্যেও কিন্তু কোনো রকম কোনো ফ্যাট ইউজ করতেছি না। আমাদের এক্সট্রা কোনো ফ্যাট লাগতেছে না, অথবা আমরা কাবাবের সাথে কখনোই আমরা এক্সট্রা ফ্যাট নিব না। সেটাই তো আসলে হওয়া উচিত। জি। তারপরে কেউ চাইলে হয়তো বা একটু বাটার দিয়ে ব্রাশ করে দিতে পারে। আপনি চাইলে একটু বাটার ব্রাশ করতে পারেন, বাট এটা সবচেয়ে বেটার প্রসেস হচ্ছে আপনি কাবাবটা যখন কমপ্লিট হয়ে আপনি যখন সার্ভ করবেন, প্লেটিং করবেন, ওইটার উপরে আপনি একটু বাটার দিয়ে দেন। ইট উড বি ভেরি বেটার। তাহলে একটু গ্লসি চেহারা আসে। হ্যাঁ, একটু শাইন করবে আপনার। ওকে। এবং আপনারা তো এই ব্যাপারটার উপর খুব নজর দেন যে লুকটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কাবাবগুলো প্রায় হয়ে গেছে, আমরা আরেকটু অপেক্ষা করব এবং আমরা এখন সার্ভিং এ চলে যেতে পারি।
আমরা আসলে কেবাবটা কখন বুঝবো কমপ্লিট হয়ে গেছে? আমরা যখন কেবাবটা এরকম একটু প্রেস করে যখন দেখবো এটা একটু বাউন্সি হচ্ছে, একটু রাবারি হচ্ছে, তখন আমাদেরকে বুঝতে হবে আমাদের খাবার ডান। আমরা কখনোই কোনো খাবার আমরা ওভার কুক করবো না, এই জিনিসটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। তার কারণ হচ্ছে আমাদের নিউট্রিশন ভ্যালুটা যেন ফুডের মধ্যে থাকে, এবং ভিতরে যেন কাঁচাও না থাকে সেই ব্যাপারটাও Exactly খেয়াল that, রাখতে হবে। exactly that. আমাদের কেবাব রেডি হয়ে গেছে, আমরা এখন সার্ভ করার জন্য রেডি। এবং ইফতারের আগে গরম গরম নামিয়ে আমরা পরিবেশন করব। গার্নিশ করার জন্য একটু দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের কুইজটি সঠিক উত্তর দিয়ে আপনারা কিন্তু জিতে নিতে পারেন ভীষণ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় সব কিচেন অ্যাপ্লায়েন্স। লাইফের যে কোনো মুহূর্তই সুন্দর হয়ে ওঠে ভিশনের ছোঁয়ায়। ভিশন ব্লেন্ডার, ক্রাফটিং হ্যাপিনেস। থ্যাংক ইউ। আমাদের চিকেন আদানা কাবাব রেডি। অসংখ্য ধন্যবাদ শেফ আপনাকে চমৎকার একটি ডিফারেন্ট রেসিপি করে দেখানোর থ্যাংক জন্য। ইউ সো মাচ আপনাদের। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ডিফারেন্ট এবং মজাদার একটি রেসিপি চিকেন আদানা কাবাব। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবার সাথে এনজয় করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজ বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভীষণ ডিজিটাল কিচেন দেখতে চোখ রাখুন নাগরিকের পর্দায়।